হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকের ডেটটা হচ্ছে 11ই জুলাই। তো 11ই জুলাই ব্লগ ভিডিওতে কি কি করছি কি দেখি সবই জানাবো। তো আমি এখন ঘুম থেকে উঠলাম। কালকে আমার ঘুমাতে প্রচুর লেট হয়ে গেছিলো, কারণ ভিডিও এডিট করে আপলোড করতে করতে প্রায় 1:30-2টো বেজে গেছিলো, আপলোড করে আরও টুকটাক কাজ বাজ সারতে। তো ওই যে আমার প্রচুর লেট হয়ে যাওয়াতে সকালে ঘুম থেকে লেটে উঠলাম অনেক। এখন বাজে প্রায় 8:30-9টা বেজে গেছে, এখনো দেখতে পাচ্ছ আর ঘুম পাচ্ছে। মা জোর করে টেনে তুললো আমাকে। তো এখন আমি চাটা খাবো, চাটা খেয়ে দোকানে যাবো। ফ্রেশ হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে আমি ভিডিও শুরু করছি আজকে। তো আমি এখন চা খাবো, মা চা দিয়েছে গরম করে, তো চাটা খেয়ে আমি আপাতত দোকানে যাব। আমি দোকানে চলে এসেছি। এখন যোগাযোগ করে আমি দোকানটা ঝাটমাট দিয়ে ধূপ টোপ দেখিয়ে নিই, কারণ বেলা হয়ে গেছে অনেক, আজকে লেট করে দোকান করে ফেলেছি বুঝছো। তো আমি যোগাযোগ এগুলো সব সেরে নিই। তোমরা দেখেছো যে কালকে গাছটা কাটা সম্ভব হয়নি, তো আজকে যেভাবে হোক গাছটা কাটবো। ঠাকুর যদি আশীর্বাদ করে, যদি শক্তি দেয়, আজকে গাছটা কাটবো আমি। আর তাছাড়াও অনেকগুলো কাজ আছে। বাবা কতটা ভেঙে রেখেছে সামনে, তোমরা আগের ব্লগ ভিডিওটা তোমরা সবাই দেখেছো সেটা। তো এখন আমি দোকানে কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আমার। কালকে এক্সাম আছে, ওটার তৈরি বিকাল থেকে করবো, এখন আর করবো না, এখন এইদিকে বাড়ির কাজ বাজ করবো। তো এখন কথা হচ্ছে যে আমার এটা ভাঙতে হবে প্লাস গাছটা কাটতে হবে। তো আমি সেই মোতাবেক সব কাজ বাজ শুরু করে দিই, ফাও বসে থেকে লাভ নেই। তো আগে দেখি বাড়িকে কটা খাওয়া দাওয়া করি, আগে কি আছে সকালের খাবার দেখি, প্লাস বাড়িকে খাওয়া দাওয়া করি। তো চলো গিয়ে দেখি কি খাবার রাখেছে মা আমার জন্য। বন্ধুরা, তো সকালের খাওয়া দাওয়া কি রাখিয়েছে মা? মা একটু আগে ডিম ভেজে দিচ্ছে আমার, একদম সুন্দর করে একদম ডিম ভেজে দিচ্ছে। তো আমার আজকে সকালের খাওয়া দাওয়া হচ্ছে রুটি আর ডিম ভাজা। তো আমি আর রুটি আর ডিম ভাজা টুক করে খেয়ে নেবো, খেয়ে দে কাজে লেগে পড়বো ঝপাঝপ। 1 মিনিট ওয়েট করা যাবে না, তো আমি আগে খেয়ে নিই। আশেপাশে কারোর বাড়ি মই নেই, মই পাইনি। তো মই পাইনি যখন, এইটা দিয়ে মই বানাবো। এই যে বাঁশ রয়েছে আমাদের বাড়ি এক গাদা, এই দুটো বাঁশ দিয়ে ভুংচুং দিয়ে দড়ি টড়ি সবই রয়েছে, ওই দিয়ে মই নিজেই বানিয়ে নেবো। নিজেদের মই নিজেই বানায়, সবই করবো, কারোর দ্বারা চাওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখি মই বানানোর চেষ্টা করি, পারি কি পারি না তারপরে দেখছি, আগে বানাই। তো তো আমাদের মই বানানোর জন্য এরকম কাঠ লাগবে। বাঁশ তো দুটো আছে দেখালাম, এরকম কাঠ লাগবে। এর উপর এরকম দাঁড়ায় গাছটা কাটবো। তো এরকম আরও 5-6টা কাঠ আমার জোগাড় করতে হবে। তো একটা তো গাছ কেটে বের করলাম, আরও জোগাড় করতে হবে 5-6টা। তো আগে এগুলো জোগাড় করে নিই। তো গাইস, আমি 4টে জোগাড় করে ফেলেছি, এই যে কেটে। এর উপরে যে এরম পা দিয়ে দিয়ে মই বয়ে উঠবো। তো 4টে জোগাড় হয়ে গেছে। তো 4টে, আর একটা দুটো হলে হয়ে যাবে, মোট 6টা হলে আশা করি হয়ে যেতে পারে। আমি যতটা হাইট চাচ্ছিলাম ততটা। তো দেখি আরও দুটো জোগাড় করি। সব কয়টা মই বানানোর জন্য সব কিছু রেডি, শুধু এবার দড়ি জোগাড় করতে হবে। তো দড়ি আমাদের বাড়ি ভর্তি কাতার দড়ি, কারণ বাড়িতে কাজ হয়েছে তোমরা জানো। তো এখন রেডি, এদিকে সব সরঞ্জাম রেডি, এদিকে তোমার সিঁড়ি রেডি, সিঁড়ির 2 সাইডের বাঁশ রেডি। তো এখন এগুলো সব রেডি, এখন এগুলো সব বেঁধে মই বানাবো আগে। তো ঘেমে ঘুমে তো একা কারো কিছু দেখতে পাচ্ছ এখন, তো আগে মইটা বানাইনি চলো। মইয়ের মডেল বানানো কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের দেখাই মইয়ের মডেলটা কেমন হবে। এই দেখো গাইজ, এটা হচ্ছে মইয়ের মডেল। এই যে এইটা হচ্ছে যে মইয়ের মডেল। তো এখন এইটা হচ্ছে বাঁধবো, পেরেক মারবো, মানে এটাকে এখন শক্ত করবো যেন আমি পড়ে না যাই মই থেকে। তো সেটার ব্যবস্থা করবো এখন। মইয়ের মডেলটা তোমরা দেখে নিলে, এখন এটার ব্যবস্থা করতে হবে যে যেন পড়ে না যায়, মানে আমি ভেঙে পড়ে না যায়। তার জন্য এটাকে শক্ত জব্দ করতে হবে, যেন আমি মোটা মানুষ, তো আমার মতো ওয়েট যেন সহ্য করতে পারে। তার জন্য এটাকে এখন পেরেক টেক মেরে ফাইনালি এখন এটাকে রেডি করবো। তো রেডি করার পরে তোমাদের দেখা এটাকে কেমন লাগছে বা।
এইটা বানানোর যে টাইম ল্যাপস যে ভিডিওটা বানালাম ওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আমার মই বানানো কমপ্লিট। ঘেমে ঘুমে গরম একাকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাইজ অবস্থা। তো মইটা আমি তোমাদের দেখাই, দেখো এইখানে তিনটে ব্রেক মারিছে, আর সব দুটো করে ব্রেক মারিছে, কারণ পেরেক এইটুকু বাসের ভিতর ঢুকেছে, এইটুকু। এখনও রিক্স আছে মইটায় ওঠা, আমার মতো ভারী মানুষ মইটায় ওঠা এখনও প্রচুর রিক্স আছে। তো এটা এখন দড়িতে বাঁধবো, মানে পুরো যেন রিক্স, যেন কোনো দিক থেকে রিক্স না থাকে। মইটা এখন দড়িতে বাঁধবো, দুই পাশে যে পেরেক যদি খুলে যায় দড়িতে ঝুলে যাবে, পড়ে যাওয়ার কোনো ভয় নেই। তখন দড়িতে বাঁধবো দেখি। এই যে হচ্ছে দড়ি, এই কাতার দড়ি এখন প্রতিটা গিটে বাঁধবো এখন এই কাতার দড়ি। ফাইনালি মই বানানো কমপ্লিট। তোমাদের দেখাই কি বুদ্ধি লাগাইছে এই মই বানানোটায়। এই দেখো গাইজ, শেষের মাথায় দুটো পেরেক তো মারা সব কয়টাতে দেখেছো, শেষের এই দুটো মাটিতে থাকবে, বেঁধে দিচ্ছি যেন খুলে না যায়। আর আমি যে চারটেতে দাঁড়ায় কাজ করব, মানে এইটাতেও আমার দাঁড়াতে হতে পারে, এটাও তো দাঁড়াতে হতে পারে, তো পেরেক যেন খুলে না চলে আসে তার জন্যে কাতার দড়ি বেঁধে দিয়েছে। তো এইবার এইটা নিয়ে আমি নারকেল গাছে সেট করবো, দেখে এই জিনিসটা নিয়ে নারকেল গাছে সেট করে দেখবো যে কেমন বানিয়েছি আমি, বা তোমরা কমেন্টে জানিও মইটা আমি কেমন বানিয়েছি। আমার তো ভালো লাগছে দেখতে, নিজে হাতে বানিয়েছি, নিজের বানানো জিনিস ভালো তো লাগবে অফকোর্স। তো এটা এখন নিয়ে যাই দেখি নারকেল গাছটা কাটার ওখানে, বা নারকেল গাছের ওখানে নিয়ে যাই দেখি জিনিসটা, নিয়ে গিয়ে দেখি এটা কেমন লাগছে, বা কতটা হাইট কি আরও বাড়াতে হবে নাকি। ওর জন্য আমি ওইখানে এখনও কাটিনি, এই জায়গাটা এখন আমি ফিনিশিং করিনি। ওর জন্য যদি আরও উঁচু লম্বা করতে হয় তো আরও 2 বা 3টে কাঠ আমি পেরেক মেরে দেবো, দড়ি বেঁধে দেবো। ওর জন্য আমি ওই জায়গাটা কোনো কাটিনি। তো দেখা যাক, আগে নিয়ে যাই নারকেল গাছের ওখানে কী পরিস্থিতি হয় বা কী পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তো দেখি আগে ওটা নিয়ে যাই ওখানে। এই দেখো মইটা আমি এখানে নিয়ে আসি, কেমন লাগছে। আর একটু বড়ো করতে হতো, দেখেছো ভাগ্যিস আমি ওখানে কেটে দিইনি, ওখানে আরেকটা কাঠ লাগাতে হবে। তো দেখি আমি উঠে কী দেখি হয়। কেউ দোকানে নেই, কাউকে ক্যামেরা করে দিতে বলতে পারছি না আপাতত। নারকেল গাছটার আগার আজকেই কামতামাম করবো, মই বানিয়ে ফেলা হয়ে গেছে, এখন কাজ করতে হবে। মই তো বানিয়ে ফেলেছি, এখন দাও নিয়ে এসে ডালগুলো ছাড়বো বা কাটবো। তো দেখা যাক তোমাদের কতটা কি দেখাতে পারি আমি একা। তো আমি আগে দাওটা নিয়ে আসি। তো গাইজ আমি তো নারকেল গাছ উঠতেছিলাম কাটতে, ওই দেখো আমি 2টো ডান্ডি কেটেছি, একটা তো ছেটেছি, আর সুবরি গাছটা কেটে ফেলেছি। ওই দেখো সুবরি গাছটাও কাটতে হবে, তাই সুবরি গাছটাও কেটে ফেলেছি। কিন্তু ময়ের এখানে আরও 2টো বাড়াতে হবে, না সমস্যা হয়ে যাচ্ছে। ময়ের এখানে আরও 2টো না বাড়ালে আমি আগে অবধি লাগল পাচ্ছি। দেখো সুবরি গাছটা কেটে ফেলেছে, সুবরি গাছটা হাতের কাছে ছিল, একাই যথেষ্ট, তাই সুবরি গাছটা একাই কেটে ফেলেছি। এখন আরও 2টো আমার কাঠ জোগাড় করতে হবে মইয়ের জন্য। 2টো কাঠ জোগাড় করে মইটা আরও একটু লম্বা করতে হবে, লম্বা করে তারপরে আমার নারকেল গাছের ডালগুলো সব কাটতে হবে, ডগাগুলো, নারকেল গাছের ডগাগুলো সব কাটতে হবে। তো গাইজ আমি এখন আগে জোগাড় করি, 2টো ডাল জোগাড় করি। আর নিচের ওগুলো বাদ দেবে, যেগুলো আমি বাঁধিনি, যেমন ওই দেখো ওইগুলো আমি বাঁধিনি। তো ওইগুলো বাঁধিনি, তো ওইগুলো বাদ দেবে আমার, নাই হবে না। পেরেক যখন তখন খুলে আসতে পারে, আমার ভর নাও রাখতে পারে, তখন বাঁধলে ফুল সেফটি থাকবে। তো এখন আগে আমি 2টো ডগা জোগাড় করে বেঁধে টেঁধে তারপরে দেখাচ্ছি তোমাদের। দিকে আমার হালত দেখো, জামা প্যান্টের গায়ে মাঝে কি অবস্থা। আর এদিকে বৃষ্টি চলে আসছে, ময়ের ওই তো লাগাচ্ছিলাম আর বৃষ্টি চলে এসছে। কাজে একদম শান্তি নেই, কাজে একদম শান্তি নেই। আর মেশো কি করছে দেখো, মেশো দিকে বিশালি রোদ্রে দিছিল কত আষাঢ়ে, তো এখন বৃষ্টির জ্বালায় কাজ করে শান্তি পাচ্ছে না। কি বলবো গাইস, মানে মাথা কাজ করছে না যে একটুখানি শান্তিতে কাজ করছি। মইটা বানায় গাছের, ওটা আজকে করবো, ফাঁকা রয়েছে। আর আজকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি হোক যাই হোক, আমার আটকাতে পারবে না। মই ঝপাঝপ বানাবো, বানিয়ে এটা কাটবোই আজকে। টার্গেট নিয়েছে এটা কাটবোই আজকে। বৃষ্টিতে হালত করেছে দেখো, একদম পুরো ভিজে একাকার হয়ে গেছে। বাবা ওইদিকে ওইটা এই বাড়ি যাবে না, ফোন বেজে যাবে। বাবা বেঁধে দিচ্ছে ঝপাঝপ কেটে ফেলবো বৃষ্টির ভেতরে। বৃষ্টি কাজ আটকাতে পারবে না, বলেছি যখন আজকে কাটবো তো আজকে কাটবোই গাছের আগা। দেখা যাক কত দূর কি পারে। বৃষ্টি তোমরা দেখতেই পাচ্ছ, হুড়োই বৃষ্টি হচ্ছে, দেখো হ্যাঁ হুড়োই বৃষ্টি হচ্ছে। তাহলে বাধা হয়ে গেলে এখন গাছে উঠবো দেখি কাটার জন্য। অবস্থা দেখো নারকেল গাছ কাটা কমপ্লিট। এই দেখো অবস্থা, চারদিক ফেলানো রয়েছে। বাবা মই ধরেছিল আর আমি ওই দেখো ছেটে ফাঁকা করতেছি। আরেকজন থাকলে সে ক্যামেরা ধরতো, তোমাদের দেখানো যেত, কিন্তু গাইজ দেখানো যাচ্ছে সম্ভব হয়নি। নোংরা কি অবস্থা, গা হাত পা জামা প্যান্টের একদম অবস্থা খারাপ হয়ে গেছে গাইজ।
বৃষ্টি থেকে তো ভেজা। এখন এগুলো পরিষ্কার করবো, পরিষ্কার করে দোকান বন্ধ করে চান করতে যাবো। তো গাইস ঝবাঝাব এগুলো আগে পরিষ্কার করিনি, এগুলো পরিষ্কার করে আগে বাড়ি ঢুকাইনি, তারপর ঝবাঝাব চান টান করে নেবো। আগে এগুলো পরিষ্কার করি, বৃষ্টি হচ্ছে, বিশাল অসুবিধা যাচ্ছে বৃষ্টির ভিতর কাজ করতে। তো এখন আগে এটা পরিষ্কার করে ফেলবো। বাবা তো শুরু করে দিয়েছে পরিষ্কার করে, এখন আবার হাত লাগাই তাড়াতাড়ি করে ফেলবো জায়গাটা পরিষ্কার। হচ্ছে সব কমপ্লিট করে ফেলেছে, এখন দোকান বন্ধ করবো। প্রায় 2:30 বেজে গেছে। একটু আগে এখানে কি বন জঙ্গল হয়েছিল, এখন পুরো কমপ্লিট করে দিয়েছে। দেখো কেমন লাগছে দেখতে। আর রোদ্দুর এই জায়গাটা আরও আলো বেশি চলে এসছে, মানে আগে একটু অন্ধকার অন্ধকার পাওয়া যাচ্ছে, এখন হলো আলো বেশি লাগছে গাইজ। মানে এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেল, আলো কিন্তু রোদ্দুরের তাপটা বেশি আসবে। আমার যদি মনে হয় রোদ্দুর যখন দেবে না, কারণ গাছের ছাওয়ার একটা আলাদা মজা, তো সেই ছাওয়াটা থাকছে না। তো এখানে তার জন্য এখানে রোদ্দুরটা বেশি লাগবে। এখন আমার অবস্থা একদম জগা খিচুড়ি ঘুপ আনা অবস্থা। তো আমি এখন সবার দোকানটা বন্ধ করে যাবো চান করতে। এখন দোকান বন্ধ করে দেবো, বন্ধ করে আগে যাবো, এখন যাবো সোজা চান করতে। চান টান করে ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। না এই অবস্থায় থাকতে পারছে, এইখানে একটা মাজালি কামড়েছে, ভীষণ জ্বালা দিচ্ছে। তো আমি আগে গিয়ে চান করে আসি। তো গাইজ চান টান করে খাওয়া দাওয়া করা কমপ্লিট, এখন একটু শোবো। আমি ডেলি দুপুরবেলা একটু শুই, একদম ঘুমাই না, ভাল লাগে না একদম। তো এখন আমি একটু শোবো, শুয়ে তারপরে বিকালে আবার দোকান করবো। তো আমি এখন একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার কথাবার্তা হবে, যা হবে সব দেখাবো, কোনো চাপ নেই। গাইজ হবে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এখন দেখি বাজে হচ্ছে প্রায় তোমার 6টা বাজতে গেছে, 5:45 বাজে। এই ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমি যাচ্ছি দোকানের দিকে। এখন গিয়ে দোকান খুলবো। কালকে এক্সাম আছে আমার, তো সেটা তৈরি করতে হবে আজকে বিকালে। এখন গিয়ে আমি সেই এক্সামের তৈরি করবো। কালকে লাস্ট লেখা এক্সাম। 3টে এক্সাম ছিল, 2টো হয়ে গেছে আর একটা বাকি, সেটা হচ্ছে কালকে। তো এখন আমি দোকানে যাব, দোকান গিয়ে আমি পরিষ্কার টরিষ্কার করে কালকে এক্সামের তৈরি করবো। তো চলো দোকানে যাই। তোমরা দেখতেই পাচ্ছ অত দোকানে আছে, এখন বাজে 8:30 9টা। পড়াশোনা করছিলাম বলে আর ভিডিও করা হয়নি, কাজ করছিলাম, পড়াশোনা করছিলাম। তো একদম প্রস্তুতি নিচ্ছিলাম, পিডিএফ বানিয়ে একদম রেডি করে পড়ছিলাম। 8:30 ধরে পড়বো, আরো দেখি কত দূর কি পড়বে। অ্যাকচুয়ালি দোকান যত সময় না বন্ধ করবো তত সময় তো পড়বো জিনিসটা, তো পড়তে লাগি, মুখস্থ করতে লাগি। কালকে লাস্ট লেখা পরীক্ষা গাইজ, হ্যাঁ কালকে লাস্ট লেখা পরীক্ষা। আর এরা দুজনে এসে আমার পড়ার ডিস্টার্ব করছে। মানে মাথা খারাপ করে বলছে। হ্যাঁ টুকলির ভিডিও আছে আমার ফোনে, সেটাও এই ভিডিওর কমেন্টে আপলোড হবে, ঠিক আছে? এই ভিডিওর কমেন্টে টুকলির ভিডিওটা আপলোড হবে। চোতা। তো গাইস এখন দেখি কি করি, তো কি দেখি তেমন তো বিকাল থেকে তেমন কিছু করিনি স্পেশাল, যে তোমাদের দেখাবো। যা দেখানো সব সারাদিন যা যা করেছি তোমাদের দেখিয়েছি। তো আমার ব্লগ ভিডিওটা কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট অফ কোর্স জানাবা, আর আমার চ্যানেলে যারা নতুন তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা ফেসবুকে ভিডিওটা দেখছো তারা ফেসবুক প্রোফাইল ফলো করে দিও, আর ইনস্টাগ্রামে ফলো করে দিও। কোনো অসুবিধা নেই, তোমাদের দাদাভাই এক্সক্লুসিভ ভিডিও, তোমাদের ডেইলি ভিডিও আপলোড করছে, ডেইলি ব্লগ ভিডিও, আমার লাইফস্টাইল সব কিছু নিয়ে আমি তোমাদের জানাচ্ছি এবং আপডেট দিচ্ছি। আমি হালকা হালকা বুঝতে পারছি যে আমার গ্রোথ হচ্ছে, বা ইউটিউব চ্যানেল গ্রোথ হচ্ছে, আর ইনস্টাগ্রাম তো ভালোই গ্রোথ হচ্ছে ভগবানের আশীর্বাদে। তোমরা যা সাপোর্ট করছো আমি তোমাদের কাছে মানে ধন্য একদম। মানে এতটা সাপোর্ট করছো, ভালোই সাপোর্ট করছো। আমি এতটা এক্সপেক্ট করিনি যে তোমরা এতটা সাপোর্ট করছো। তো এরকম সাপোর্ট করতে থাকো, একদিন হবে, সব হবে, আমার দ্বারাও সব হবে, কোনো চাপ নেই। তো ভিডিওটা সবাই দেখতে থাকো। তো দোস্ত দেখতেই পাচ্ছ যে এখনো দোকানে আছি, প্রায় 11টা বাজে, 11টা পার হয়ে গেছে, প্রায় 11টা পার হয়ে গেছে ধরো। এখনো দোকানে আছি, পড়াশোনা করছিলাম, হবে কম্পিউটারটা বন্ধ করলাম। কালকে পরীক্ষা আছে, লাস্ট পরীক্ষা, তো ওর জন্য একটু তৈরি করছিলাম, পড়াশোনা করে হবে বন্ধ করলাম। তো এখন এই যে ওরা এখানে আছে, ওদের সাথে একটু আড্ডা আর কি ফার্স্ট আমি দেবো। এই যে এদের সাথে একটু এখন আড্ডা মারবো, আড্ডা মেরে এখন তারপরে বাড়ি যাবো। লাইট প্রায় বন্ধ করে দিয়েছি, বাইরে তোমার লাইট একটা বন্ধ করে দিয়েছি। দেখো গাইস প্রায় 2টো লাইট জ্বলে, বিল পড়ছে রাত্রে 10টা করে। এখন রাইডে বেরোবো, আর এখন রাইডে বেরোনোর একটা প্ল্যান চলছিল। এই যে দীপ বলছিল যে এটা হচ্ছে ফুল নাইট রাইড করে আসি, তো আমি বললাম কালকে পরীক্ষা আসছে, তো আজকে রাখি, যদি যাই কালকে যাবো। আর গেলে তো দেখতেই পারবো, আমি সবই আপডেট দিই ডেলি ভিডিওতে, ডেলি ব্লগে। তো দেখা যাক কি দেখি হয়। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। এখন আমি দোকান বন্ধ করে গুছিয়ে টুছিয়ে বাড়ি যাবো, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। তো আজকে রাতের খাওয়া দাওয়া হচ্ছে, দুপুরে যা গেছিলাম তাই তো, দুপুরে রান্না করেছিল মা চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে রান্না করেছিল, আর একটা হচ্ছে তোমার আরো তো রকম ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল, আর বড় বাটা মাছ ছিল, বড় বাটা মাছ দিয়ে কলা দিয়ে রান্না করেছিল। তো সুন্দর রান্না হচ্ছিল। তো দুপুরে ওই খেয়েছিলাম, রাত্রেও সেম ওই মোচা টোচা আছে। আর আমি ভাত খাই, রুটি খাই না, মা বাবা রুটি খায়, তো আমার জন্য ভাত আর ওই তরকারি। তো গিয়ে এখন দোকান বন্ধ করে গিয়ে ওগুলো খাওয়া দাওয়া করে ভিডিওটা এডিট করে, রাত্রে আমি এডিট করে দিই। রাত্রে এডিট করতে প্রচুর লেট হয়ে যায়, কালকে আমার অনেক প্রচুর রাতে লেট করে দেবো। তো আজকে দেখি কটার সময় কি কালকে জানতে পারবা।
কালকের ভিডিওতে। আর কালকে পরীক্ষা আছে, কালকে সকাল সকাল উঠতে হবে, আমার কাজ আছে দোকানে, সেটা পড়াশোনা করতে হবে। তো এখন আমি বন্ধ করে বাড়ি যাবো। তো ভিডিওটা আমি আজকে এই অবধি সমাপ্ত করছি। তো আজকে ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগবে সেজন্য আজকেরটা আমি জানি যে একটু ইন্টারেস্টিং হয়েছে, কারণ আমি একটা বই বানিয়েছি, গাছ কেটেছি। তোমরা যদি ভিডিওটা মানে ফুল দেখে থাকো তোমরা মজা পাবো, আমি দৃঢ় বিশ্বাস হচ্ছে তোমরা মজা পাবে ভিডিওটা থেকে। তো কেমন হচ্ছে সেটা সবাই কমেন্টে জানিও, এবং যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিল, মানে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের দাদাভাইকে সাপোর্ট করো এইভাবেই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।